সালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ক্যাপিটাল ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এর লেকচার শিটের প্রবলেম 3 নম্বরের রিকোয়ার বি, সি এবং ডি করব। আগের ক্লাসে দুইটা রিকোয়ারমেন্ট করানো হয়েছিল, নেট প্রেজেন্ট ভ্যালু আনএডজাস্ট রিস্ক, হোয়াট ইজ সার্টেনলি ইকুইভ্যালেন্ট নেট প্রেজেন্ট ভ্যালু, দুইটা করানো হয়েছিল। আজকে আইআরআর করাবো। আইআরআর মোটামুটি একটা বিষয়, জটিল বিষয়, এই জন্য একটা ক্লাস শুধু আইআরআর নিয়ে রাখছি এবং সিদ্ধান্ত তৈরি, ক্যাপিটাল বাজেটিং এর সিদ্ধান্ত কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা শেখাবো আজ। আপনি একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ এই অঙ্কটা যদি আপনি কষ্ট করে দুইটা ক্লাস এই একটা অঙ্ক যদি শিখে নিতে পারেন, তাহলে সার্টেনলি ইকুইভ্যালেন্টের যত ধরনের নিয়ম আছে সব সব নিয়ম আপনি শিখে যেতে পারবেন ইনশাল্লাহ। ক্লাস শুরু করে দিচ্ছি। তারা আমরা আগের ক্লাসের উত্তরগুলো একটু লিখে ফেলি, কারণ আমাদের সেটা লাগবে। আপনাদের মনে হয় মনে আছে উত্তরগুলো, বা খাতায় তো লিখে আছে অবশ্যই। 1 নম্বর রিকোয়ারমেন্টের উত্তর ছিল এনপিভি। এক প্রজেক্ট, কি কি ছিল এখানে জানি, প্রজেক্ট এ, প্রজেক্ট বি। উত্তর ছিল হলো 4,47,97,000, 4,97,000, 640। আর একটা ছিল 6,50,000, 641। আর এনপিভি এটা অ্যাডজাস্টেড, এটা আনঅ্যাডজাস্টেড। 4,06,440। 3,83,120। আইআরআর চাইছে। আইআরআর করার জন্য শর্ত, আইআরআর করার সূত্রটা এরকম: আইআরআর এ প্লাস সি, সি মাইনাস ডি, বি মাইনাস এ। আইআরআর করার শর্তটা হলো, এতে বোঝানো হয় ছোট হার, এনপিভি এর ছোট হার। ইংরেজিতে বলে হায়ার, লোয়ার এনপিভি রেট। আর বি হলো হায়ার এনপিভি রেট, বড় হার, রেটটা বড়টা। তার মানে দুইটা এনপিভি লাগবে আপনার অঙ্ক করার জন্য, দুইটা লাগবে। দুইটা এনপিভি থাকলে আইআরআর বের হয়ে আসে। আইআরআর অর্থটা হলো, এখানে কিন্তু আপনি যে অঙ্ক করতেছেন, আপনি ধরছেন 8% সুদে, যে মূলধনের খরচ যে 8% হয়, তো কত টাকা লাভ হবে? 8% হইলে এই টাকাটা লাভ হবে। যে 4 লাখ টাকা যে আছে, এটা বাস্তবে কত পার্সেন্ট লাভে আছে? 4 লাখ টাকা যে আছে, এটা আসলে কত পার্সেন্ট লাভে আছে? ইন্টারনাল রেট অফ রিটার্ন, যে এই 4 লাখ, 3 লাখ, এটা তো আপনি নির্দিষ্ট পার্সেন্ট আছে যে এত পার্সেন্ট লাভ হয়েছে এত এই বছরে। আইআরআর হলো সেটা, যে কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা আপনি আইআরআর এর মাধ্যমে শিখতে পারবো। তার মানে দুইটা এনপিভি লাগবে। একটা এনপিভি তো আমরা করছি, যে একটা এনপিভি করছি, আরেকটা করলে আইআরআর করতে পারবো। এখানে আমরা ধরে নিব, এখানে যে আইআরআরটা করতে বলছে, সবসময় আইআরআর করতে বললে
ওই অ্যাডজাস্টেডটা করতে বলবে, এই যে সার্টেনলি ইকুইভ্যালেন্টটা। হ্যাঁ, অ্যাডজাস্টেড, আনঅ্যাডজাস্টেড না। ধরে নেবে এটা অ্যাডজাস্টেড আইআরআর। যদি আপনার মনে হয় যে আপনার প্রিন্টিং মিস্টেক ধরে নিতে পারেন, এদিকে লিখে নেবেন সার্টেনলি সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথডে আইআরআর করতে হবে। তা আইআরআর জয়েন করতে যাই, তাহলে এনপিবি একটা যেহেতু দেওয়া আছে, আরেকটা করলে আমাদের অঙ্ক হয়ে যেতেছে। আমরা এখানে একটা এনপিভি করছি, আর একটা নতুন করে এনপিভি করতেছি। এনপিভি, এটা প্রজেক্ট এর জন্য করতেছি। এটা তো আমরা 8% রেটে করছি। 8% রেটে করার পরে এই অবস্থায় আছে। এখন এই এনপিভির মান যদি পজিটিভ আসে, 8% ধরে আমার আসছে হলো 4 লাখ টাকা। প্রথমটা যদি প্লাস আসে, এখানে যদি প্লাস আসে, তাহলে দ্বিতীয়টা যে করবো, এটা রেট তো দেওয়া নাই, ওটাকে বাড়িয়ে লিখতে হবে, প্লাস করতে হবে। বাংলায় লিখে রাখেন, নতুন এনপিভির রেট যদি আগের এনপিভি এর উত্তর প্লাস আসে, তবে নতুন এনপিভি এর হার কে প্লাস করতে হবে, বাড়াতে হবে। আগে 8% ছিল, এখন বাড়ান। 3 লাখ টাকা বিনিয়োগ করে যদি 4 লাখ টাকা পান, তাহলে অনেক বাড়াতে হবে। সাধারণত এত বাড়াতে হয় না, এই অঙ্কটা একটু বানানো অঙ্ক তো, অস্বাভাবিক বাড়াতে হচ্ছে আপনার। আমরা 50% ধরে করতেছি, এটা আপনি যে কোনো পার্সেন্ট নিয়ে করতে পারবেন। বাড়ায় করতে হবে আর কি, এর যে 8% আছে, এটা হচ্ছে বাড়ায় 20, 30, 40, 50, 60, 70 এরকম পার্সেন্টে করতে হবে। তা আমরা এটা ইচ্ছা হলো 45, 50 এরকম পার্সেন্ট দিয়ে করবো, যেহেতু অনেক টাকা লাভ হয়েছে তো 45% দিয়ে করতেছি। 45% দিয়ে যদি করি, তাহলে শুরু করবো এখনই। আর যদি এখানে নেগেটিভ আসে, এখানে এনপিভি মাইনাস আসতে পারে, তাহলে ধরেন আপনি এখানে 8% দিয়ে করার পর এনপিভি মাইনাস আসছে, তাহলে নতুন এনপিভি বের করবেন, মাইনাস করবেন, অত কমাবে, 8-এর চেয়ে কমাতে হবে, 6, 2, 1 এরকম করতে হবে। এগুলো আমরা ক্যাপিটাল বাজেটিং এ শিখে আসছি, তারপর আমি একটু রিভাইজ দিয়ে দিলাম। তাহলে নতুন করে আবার এনপিভি বের করতে হলে এরকম আমাদের, যেহেতু 5 বছর 5টা করতে হবে এরকম দাগ, এনসিও কে বাদ দিতে হবে আমাদের। এখানে এনপিভি আগের মতো করলাম, এখানে 1 লাখ, এটা হলো 2 লাখ, এটাও 2 লাখ, পরে 3 লাখ। আগের ক্লাস না করলে কিন্তু এগুলো কিছুই বুঝবেন না, আগের ক্লাসে ভিডিও দেওয়া আছে, দেখে পরে ক্লাস করবেন। হ্যাঁ, এগুলো কই পেলাম আরেকবার দেখা দিই। এই জায়গায় পাইছি, 1, 2, 2, 3, 3, এগুলো লিখতে হবে এখন। এনসিও 3 লাখ, মাইনাস রেট হলো কত পার্সেন্ট, 45%, 0.45 লিখব। হিসাব করতে হবে আমাদের, ক্যালকুলেশনটা আপনারা করে নিন। আসবে মাইনাস, তাহলে আমরা নতুন একটা এনপি বের করলাম,
45% ধরে আনসারটা আসছে হলো মাইনাস এত। এটাও করে ফেলি, বি প্রজেক্টেরটাও করে ফেলি। আমার এনপিভি বি প্রজেক্টটা হলো আসছে এখানে 3 লাখ আপনার 85,000 এরকম রেডি ধরে করি, 50% দিয়ে করি বি প্রজেক্ট। তাহলে এই কথাগুলো তো সব চেঞ্জ হবে, পরে চেঞ্জ হয়ে যাবে। এনসিও 3 লাখ, বি প্রজেক্টের এখানে 2 লাখ, 2 লাখ, দুই 50%। আর 1 2 3 4 5, 0.9, 0.8, 0.7, 0.6, 0.5 হয়ে গেছে এইটা। এখন আমি আইআরআর করতে পারবো। এখন প্রজেক্ট এর জন্য করতেছি, ওই দুটা ওয়ার্কিং ছিল আমার। এখানে প্রজেক্ট এর বড় রেট, দুইটা রেট, এই যে একটা হলো 8%, একটা 45%। ছোট রেট হলো এ, বি হলো বড় রেট, সি হলো পজিটিভ এনপিভি, ডি হলো নেগেটিভ এনপিভি। ডি লেখার ক্ষেত্রে সতর্ক থাকবেন, মানটা মাইনাস। বি হলো পজিটিভ 45, এ হলো 8। ক্যালকুলেশন করে নেন। এটা এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা গুণ, এটা ভাগ। তার মানে আয়ের এর মান আসলো, 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের আয়ের এর মান আসলো প্রজেক্ট বি করবো যখন, এগুলো চেঞ্জ হবে। এর মানে 8%, এই এর মান ছোট হার, বড় হার হার হলো 50%। আর এখানে সি এর মান হলো 3,83,120, ডি এর মান মাইনাস 55,516।
ক্যালকুলেশন করলাম। এরকম আসতে পারে। এই ছিল আমাদের অঙ্ক। আয়ের আর বের করা, আয়ের বের করা বেশ জটিল। বারবার করবেন, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। এখন এখন তারা বলছে হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, এই প্রজেক্টগুলোর মধ্যে কোনটা নেওয়া উচিত। প্রজেক্ট নেওয়ার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে জানতে হবে এনপিভি যেটা বড় সেটা নিবেন। এনপিভি যেটি বড়, এনপিভি যার বড়, আইআরআর যার বড়, সেটা সিলেক্টেড। যদি আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টের আলোকে বলি, তাহলে প্রজেক্ট বি বা অ্যাকসেপ্টেড, প্রজেক্ট বি শুড বি সিলেক্টেড। যে এটাতে আলোকে বলি, রিকোয়ারমেন্ট বির আলোকে বলি, তাহলে এরটা বড়, এ শুড বি সিলেক্টেড। রিকোয়ারমেন্ট সির আলোকে, যদি 3-এর আলোকে বলি, তাহলে বিটা বড়, বি শুড বি সিলেক্টেড। যেটা বড় সেটা সিলেক্ট করতে হবে। কি কি বড় হলে সিলেক্ট করতে হবে? ক্যাপিটাল বাজেটিং এর মাঝে আইআরআর বড় হলে সিলেক্ট করতে হবে, সারপ্লাস লাইফ বড় হলে সিলেক্ট করতে হবে, তারপরে আপনার পিবিআর বড় হলে সিলেক্ট করতে হবে, এনপিভি বড় হলে সিলেক্ট করতে হবে, এনপিআই বড় যেটা বড় এটা সিলেক্ট করতে হবে, পিআই যেটা বড় সেটা সিলেক্ট করতে হবে, এনপিআই, এনপিভি, আরওআই, এআরআর, এরা সব বড় হইলে ভালো। যত বড় তত ভালো, যত বড় হবে তত ভালো। একমাত্র পিবিপি যত ছোট হবে তত ভালো, পিবিপি যত ছোট হবে তত ভালো। আর যা আছে সব বড় হইলে ভালো। এইভাবে সিলেক্ট করা যাবে। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন, কোয়েশ্চেন না থাকলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন নিয়ম নিয়ে। আমাদের সার্টেনলি কোভ্যালেন্টের রুল শেষ। আপনি যদি চান বই থেকে আরো 100টা অঙ্ক করেন এই রুলের উপরে, সবগুলো ইনশাল্লাহ পারবেন। না পারলে আমি আছি, আমাকে ইনশাল্লাহ জিজ্ঞেস করলেও হবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।